এমন মজার জলপাইয়ের আচার যদি ঘরে বানিয়ে রাখেন, ডাল তো প্রতিদিনই রান্না করতে হবে। ডাল দিয়ে খেতে এই আচারটা এত বেশি মজার যে না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি জলপাইয়ের একটা আচারের রেসিপি নিয়ে চলে আসছি। দেখতে একদমই টুসটুসে মিষ্টির মতোই, কিন্তু দেখতে খেতেও ঠিক তেমনই মজার। তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। এখানে আছে 2 কেজির জলপাই। আমি 2 কেজির মধ্যে আমি 1 কেজি নিব, আর 1 কেজি দিয়ে অন্য একটা রেসিপি শেয়ার করব। তো আমি চারপাশে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, খুব বেশি কিন্তু কাটবো না, হালকা একটু কেটে নিচ্ছি। তো নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি জলপাইয়ের মধ্যে হাফ কেজির একটু কম দিয়েছি আমি চিনি। চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন, যেহেতু আমি একটু টক টক করে রাখবো। তো ভালো করে মিশিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি আচারটা করব। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি কালো জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, জিরা, বড় জিরা, তারপরে হচ্ছে মেথি, শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে টেলে নিচ্ছি। তো মশলাগুলো কিন্তু পোড়ানো যাবে না, সুন্দর করে টেলে নিতে হবে যেন মুসমুসে হয়। এটা আমি গুঁড়ো করে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো। দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে জলপাইগুলো চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি চুলাটা কিন্তু ফুল হিটে রাখবো 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি আরও 5 মিনিট রান্না করব নেড়ে চেড়ে। যখন চুলাটা একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা একদম লোতে দিয়ে রেখে দিব, আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করব। আর লবণটা কিন্তু আমি এখনও দেইনি, আপনাদের মনে আছে কি না। তো এখন আমি একটু লবণ দিব। লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো রান্না করে আচারটা নামিয়ে ফেলবো। যখন আচারটা ঠান্ডা হবে তখন কিন্তু সুরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এভাবে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুরাটা কিন্তু সব টেনে নিয়েছে, খুব একটা সুরা কিন্তু ছিল না। তো এই আচারটা 6 মাস 1 বছর সংরক্ষণ করতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকার জন্য।